কারণ এখনো পর্যন্ত ইরান পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে করে দাঁড়িয়ে আছে। ইরানকে যদি ফেলতে পারতো তাহলে এতদিন সময় লাগতো না, আরো আগেই পারতো। আমেরিকার আধিপত্যবাদ, সুপার পাওয়ারের রাম রাজত্ব বেশি দিন না। আয়াতুল্লাহ খামেনি হয়ে যাবে। ইরানের দিকে তারা চোখ দিয়েছে, ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু করে দিয়েছে। ইরানের মানুষকে ভাগে ভাগে বিভক্ত করে ফেলেছে। ইরানের মানুষকে দলে উপদলে। আমেরিকা যখন কোনো দেশের উপর আক্রমণ করতে চায় একবারে করে না, আগে ওই দেশে নিজের কিছু দালাল ফিট করে, তাদেরকে টাকা পয়সা দিয়ে, লোভ লালসা দিয়ে রাজনৈতিকভাবে প্রমোট করে এমন একটা জায়গায় নিয়ে যায় যেই জায়গায় তাদের কথাগুলো যেন বাকিরা শোনে। ওই জায়গায় দাঁড়িয়ে আমেরিকার দালাল তখন নিজের দেশের বিপক্ষে গিয়ে আমেরিকার কণ্ঠে কথা বলা শুরু করে। আর সাধারণ মানুষও মনে করে হ্যাঁ তাহলে এই দেশে আর থাকা দরকার নাই, আমরা মোটামুটি আমেরিকার মতো হয়ে গেলেই তো বাঁচি। এই জন্য ইরানের উপরে এখন তারা নজর দিয়েছে। আজকে একটা সত্য কথা বলে যাই, নিজের বিরুদ্ধে গেলেও বলে যাই, দেশপ্রেমের প্রশ্নে, মজবুত ইমানের প্রশ্নে আমার মতো শত দাড়িওয়ালা টুপিওয়ালার চাইতে একজন ওসমান হাদি বেশি এগিয়ে। যদিও কথা নিজের বিরুদ্ধে গেছে, তাও আজকে বললাম এই যুবকের ভেতরে যেই স্বচ্ছ চিন্তাধারা আর যেই দেশপ্রেম। ওসমান হাদির কথা তো একটাই ছিল যে বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি লাগবে। বাংলাদেশের রাজনীতিতে পার্শ্ববর্তী দেশ, মুশরিকদের দেশ কেন বাম হাত ঢুকাবে? আমার অর্থনীতিতে, সংস্কৃতিতে, রাজনীতিতে কেন তারা বাম হাত ঢুকাবে? এই দেশে আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম করব, এটা আমার স্বাধীন দেশ। এই দেশে আমরা মসজিদ মাদ্রাসায় যাব, আমরা রাজনীতি করব, সবকিছু করব। এই দেশে পার্শ্ববর্তী দেশের দাদাগিরি তো আমরা মানব না। আর এজন্য প্রকাশ্য দিবালোকে দুনিয়া থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার ভাই, বর্তমান বাজারে মানুষ মারতে কিন্তু বেশি কিছু লাগে না। গাঁজাখোর, ইয়াবাখোর, মদখোর, গাঁজার নেশা উঠছে, রাত্রেবেলা তার হাতে 10,000 টাকা ধরায় দেন, গাঁজার নেশায় পাগল হয়ে গেছে, টাকা নাই, 10,000 টাকা ধরায় দিয়ে যদি বলেন এই যে মানুষটা এশার নামাজ পড়ে যাচ্ছে না, কিচ্ছু করা লাগবে না, তুমি খালি একটা ছুরি দিয়ে তার পেটের মধ্যে দিবা। এই গাঁজাখোর, নেশাখোর, নেশার ঠেলায় পরে 10,000 টাকার লোভে রাতের বেলা মানুষ মেরবে। বেশি কিছু লাগে না, 10,000 টাকা দিলে এই বাজারে মানুষ মারা যায়। ভাই আমার, যেই বাজারে 10,000 টাকা দিয়ে মানুষ মারা যায়, ওই বাজারে ওসমান হাদিকে মারার জন্য 219 কোটি টাকা লাগছে। গোয়েন্দা বিভাগ আমাদের কাছে রিপোর্ট দিয়েছে ওসমান হাদির খুনির মধ্য দিয়ে 219 কোটি টাকার লেনদেন হয়েছে। যেই বাজারে 10,000 টাকা দিয়ে মানুষ মারা যায়, ওই বাজারে যদি কাউকে হত্যা করার জন্য 219 কোটি টাকার বরাদ্দ আসে, তখন ঘাটে বুদ্ধি থাকলে বুঝে নেওয়া লাগবে এটা ন্যাশনাল লেভেলে না, খেলা চলে গেছে ইন্টারন্যাশনাল লেভেলে। মুশরিক দাদা বাবুরা হিসাব কষে দেখেছে ওসমান হাদি যেভাবে ইনসাফের পক্ষে কথা বলেছে, ন্যায়ের পক্ষে কথা বলেছে, ভারতীয় আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলেছে, ওসমান হাদির এই মতাদর্শ যদি বাংলাদেশের যুবকদের মধ্যে একবার ঢুকে যায় আর বাংলাদেশের যুবকরা যদি সোচ্চার হয়ে যায়, আগামীর বাংলাদেশে ভারতপন্থী রাজনীতির কবর রচিত হয়ে যাবে। ভারতের মুশরিকদেরকে এই দৃশ্য দেখা দরকার। ভারতের মুশরিকেরা চোখ খুলে দেখে রাখো, কান খুলে শুনে রাখো, বাংলাদেশের 56,000 বর্গ মাইলে একজন ওসমান হাদিকে আমরা কবর দিয়েছি। আজকের এই মাহফিলের দৃশ্য আর যুবকদের স্লোগান প্রমাণ করে ভারতপন্থী রাজনীতির কবর এই মাটিতে রচিত হয়ে গেছে। একজন ওসমান হাদিকে মেরেছ, আগামীর বাংলাদেশে প্রত্যেক থানায় থানায়, জেলায় জেলায়, ইউনিয়নে, গ্রামে গঞ্জে ওসমান হাদিদের জন্ম হয়ে যাবে। দেখে রাখো, ওসমান হাদির রক্ত বিস্ফোরা হয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবে ইনশাআল্লাহ। ওসমান হাদির রক্ত বৃথা যাবে না, বলেন আমিন। আওয়ামী লীগ থাকলে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস একরকম, বিএনপি থাকলে আরেক রকম, ভবিষ্যতে আবার অন্য কোন দল আসলে হয়ে যাবে আরেক রকম। ইতিহাস যারা লেখে
দলের বিষয়টাকে চিন্তা করে পুরা যুদ্ধটা আমি আর আমার বাপেই করছি, এমন একটা বিষয় জাতির এগিলা খাওয়াইতে চায়। এই জন্য যা খুশি তাই লিখে দেয়। বাংলাদেশের মতো এত বিকৃত ইতিহাস পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে আমার জানা নাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এত বিকৃত, এই স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষগুলোকে সর্বোচ্চ জঘন্য রাজাকার বলে দেখানো হয়। এজন্য আপনি টেলিভিশনে, নাটক, সিনেমাতে রাজাকার আর মুক্তিযুদ্ধ নিয়ে যত নাটক হবে, যত সিনেমা হবে, ওই সিনেমার মধ্যে ধর্ষণকারী, লুণ্ঠনকারী, খারাপ মানুষের চরিত্রে যে অভিনয় করবে, তার গালের মধ্যে দাড়ি থাকবে, তার মাথায় টুপি থাকবে, তার গায়ে পাঞ্জাবি থাকবে। অথচ মোবাইল তো আমাদের সবার কাছেই আছে, কিচ্ছু করা লাগবে না। এখন তো সময় নাই, আলোচনা নয়তো অন্যদিকে চলে যাবে। আপনারা প্রত্যেকেই বাসায় গিয়ে সার্চ করবেন রাজাকারদের, প্রকৃত রাজাকারদের তালিকা। সার্চ করে 1000 রাজাকারের তালিকা পাবেন। 1000 রাজাকারের মধ্যে 5 জন পাবেন কিনা দাড়িওয়ালা টুপিওয়ালা সন্দেহ, বাকি সব হচ্ছে আম মানুষ। মোস আছে, শার্ট প্যান্ট পরা, লুঙ্গি গেঞ্জি পরা, তারা কেউ আলেম ছিল না, হাফেজ মাওলানা ছিল না, তারা টুপি দাড়িওয়ালা ছিল না, তারা কেউ মসজিদ মাদ্রাসার আলেম ওলামার খাদেম ছিল না। তবু স্বাধীনতার 54 বছর পরে চিহ্নিত ভাবে টুপি আর দাড়িকে যারা রাজাকারের পোশাক বানিয়েছে, এটা দিল্লির স্বার্থকে তারা বাস্তবায়ন করে চলে গিয়েছে। দিল্লির ন্যারেটিভ এই জাতি খুব খাইছে। দিল্লি থেকে যেইভাবে ইতিহাস সাজিয়ে দেয়া হয়েছে, বাংলাদেশের পাঠ্যপুস্তকগুলো ওইভাবে সাজিয়ে আমাদেরকে গিলিয়েছে। অথচ আজ এই এলাকায় প্রবীণ মুরব্বী যারা, তাদেরকে একবার জিজ্ঞেস করবেন, চাচা এখনো পর্যন্ত আমাদের এলাকায় 75 বছর, 70 বছর, 80 বছর এমন কিছু মুরব্বী আছে না নাই? এরা আর থাকবে না। মুক্তিযুদ্ধ যারা সরাসরি দেখেছে, এই প্রজন্মটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এদেরকে এখনো সময় আছে, ধরে জিজ্ঞেস করবেন, চাচা মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? বলবে 15, 20, 18, 17। জিজ্ঞেস করবেন, আচ্ছা ওই সময় আমাদের নোয়াখালীর কয়টা মসজিদের ইমাম সাহেব ধর্ষণ করছে? কয়টা মসজিদের মুয়াজ্জিন রাজাকারগিরি করছে? কয়টা মাদ্রাসার হুজুর মানুষের সম্পদ মেরে খাইছে? আপনার কি মনে আছে? কিছু বলতে পারবেন? আমার বিশ্বাস, কোরআন আমার সামনে একজন ইমাম কোন নারীর সম্ভ্রম নষ্ট করেছে মুক্তিযুদ্ধের সময়, ওয়াল্লাহি আল্লাহর কসম এমন পাবেন না। কিন্তু তবু এই জাতিকে এটা খাওয়ানো হয়েছে। এটা দিল্লির ন্যারেটিভ, এই জাতি এটা খাইছে। এজন্য আল্লাহ রাসূলকে আগেই বলে দিয়েছেন, নবী দুনিয়ার মানুষ কিন্তু ইতিহাস লেখার সময় নিজের মতো কইরা মনের রং মিশায়া লেখে। যা হয়েছে তা তো বলে, যা হয় নাই তার চেয়ে বেশি বলে। অথচ আমি আজকে যখন আপনাকে ইতিহাস শোনাবো, এই ইতিহাসের মধ্যে কোনো কাটছাট নাই, রং চটা কোনো গল্প নাই, অথেন্টিক দুনিয়াতে যা ঘটেছিল সেটাই জানায় দেব। সুবহানাল্লাহ। আমার ভাই, আসহাবে কাহাফের এই যুবকদের সংখ্যা ছিল তাফসীর অনুযায়ী 7 জন। কয়জন? 7 জন। সপ্তাহে দিন কয়টা? মনে রাখবেন যে সপ্তাহে দিন যে কয়টা, আসহাবে কাফের যুবক ওই কয়জন ছিল। তাহলে আসহাবে কাফের যুবক ছিল কয়জন? 7 জন। এই যুবকেরা সম্ভ্রান্ত বংশের ছিল। আর এই ঘটনাটি ঘটেছিল প্রাচীন রোম, আজকের ইতালির কোন একটা দিকে। ওই রোম সাম্রাজ্যের একজন জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানোস। কি নাম? দাকিয়ানোস। এই জালিম বাদশা তার পুরো রাজ্যে আসমানি কিতাবের বিধি বিধানগুলো তুলে দিয়ে নিজের আধিপত্যবাদ বিস্তার করে, জুলুমবাদকে কায়েম করে তাগুত হয়ে বসেছিল। অর্থাৎ এই বাদশা নিজে তার পা বাড়িয়ে রাখত, সব মানুষ এসে তাকে সিজদা করত। আর পুরো রাজ্যে এটাই ছিল চিরাচরিত নিয়ম যে এই রাজ্যে থাকতে গেলে সকাল বিকাল দাকিয়ানুসের পায়ে মাথা নত করে থাকতে হবে। গোটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই নিয়ম পালনে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু 7 জন যুবক মধ্যখান দিয়ে দাঁড়ায় গেছে যে আমিও মানুষ, সেও মানুষ, মানুষ হয়ে মানুষের পায়ে মাথা নত করব, এটা তো বিবেক বলে না।
হ্যাঁ, তুমি মালিক হতে পারো, আমি শ্রমিক হতে পারি, তুমি বড় হতে পারো, আমি ছোট হতে পারি, তুমি ধনী হতে পারো, আমি গরিব হতে পারি, তুমি ফর্সা হতে পারো, আমি কালো হতে পারি, তবে মানুষ তো আমরা, জিন্স তো একই, আমরা তো একে অপরকে সিজদা করতে পারি না। এই 7 জন যুবক পুরা এলাকার মধ্যে সমাজ বিপ্লব করে ফেলছে। আমার যুবকেরা, আজকের এই আলোচনা যা বলবো বিশেষ করে তোমাদের জন্য, কারণ সমাজ বিপ্লবের জন্য বড় মানুষগুলো এগিয়ে আসতে পারবে না, ওই সময় ওই বয়স তাদের আর নাই। এই ঘনে ধরা সমাজের পরিবর্তনের জন্য ওসমান হাদির মতো কিছু বিপ্লবী যুবককে দাঁড়িয়ে যেতে হবে। 7 জন যুবক তারা দাঁড়িয়ে গিয়েছে স্রোতের বিপরীতে, যে আমরা দাকিয়ানুসের পায়ে সেজদা দিব না। আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, সেজদাও দিব তাকে। সৃষ্টি করেছেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, আগুনের পূজা করো না, দুনিয়ার কোনো মানুষকে সেজদা দিও না। সেজদা দেওয়া লাগবে একজনকে, তিনি কে? উসজুদু লিল্লাহি রাব্বিল আলামিন। আকাশ এবং জমিনের প্রতিপালক আল্লাহকে সেজদা দাও, এছাড়া আর কাউকে না। এই 7 জন যুবক বলল, আমরা সেজদা দিব না। গোয়েন্দা বিভাগ খবর নিয়ে গেল দাকিয়ানুসের কাছে যে আপনার রাজ্যে এমন 7টা ভাইরাস ঢুকছে, এই 7টারে যদি বিদায় করতে না পারেন তাইলে কিন্তু আপনার রাজ্য টেকানো মুশকিল। বলল কেন? আরে হঠাৎ করে বলা নাই কয়া নাই 7 জন যুবক দাঁড়ায় গেছে, তা দিবে না, তারা নাকি আল্লাহকে সেজদা দিবে। দাকিয়ানুস বলল, এত বড় সাহস! বাহিরে তো অনেকে অনেক কথা বলতেই পারে আমার অগোচরে, এই 7 জনকে আমার রাজদরবারে ঢুকাও, দেখি আমার সামনে বলতে পারে কিনা। প্রকৃত সাহসী যারা, মিছে সাহস যারা দেখায়, এদের স্লোগান শুধু বাইরেই, কামের সময় এদেরকে খুঁজে পাওয়া যায় না। আর প্রকৃত সাহসী ইমানদার যারা, তাদের স্লোগান জালিমের নাকের ডগায়ও আসে। বাহিরে বড় বড় হুঙ্কার গর্জন তর্জন অনেকে দেয়, জেলখানায় যাওয়ার পরে আবার বের হওয়ার পরে দেখি আগের মতো আর কথাও বলে না, একদম চুপচাপ হয়ে যায়। অথচ আমরা বাংলাদেশে এমন একজন কোরআনের মুফাসসির পেয়েছিলাম, 50 বছর তাফসীর করেছে, কারো কাছে মাথা নত করে নাই, কারো চোখ রাঙ্গানিকে ভয় পায় নাই। 13টা বছর কারারুদ্ধ ছিল, কত শতবার তাকে অফার করা হয়েছিল, তিনার একটাই কথা ছিল, মৃত্যু পর্যন্ত আমি বাহিরে যা বলেছি ভেতরেও তা বলেছি, আমাকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় জল্লাদের কানের কাছে গিয়েও আমি আল্লাহর জমিন আল্লাহর বিধান কায়েম করা লাগবে, এই কথা বলেই যাব। আমার ভাই, এই হচ্ছে প্রকৃত সাহস, যেটা বাহিরে যায় ভেতরেও তা। কারণ আমার কথা যদি সত্য হয়, সত্য 10 রকমের হয় না, সত্য 1 রকমের হয়। রাতেও যেটা, দিনেও সেটা, বাহিরেও সেটা, ভেতরেও সেটা। ফাঁসির মঞ্চে নিয়ে গেলে ওই জায়গায়ও সত্য, এটাই। বাদশা বলল, তাদেরকে ধরে আনো, দেখি আমার সামনে বলতে পারে কিনা যে আল্লাহ তাদের রব, আমাকে নাকি সেজদা দিবে না, এত বড় সাহস, ধরে আনো। বাদশার লোকেরা গিয়ে এই 7 যুবককে বলল, তোমরা রাজদরবারে বাদশার সাথে দেখা করবা। এই 7 জন যুবকরে বলা হলো, আগামীকাল দুপুরের মধ্যে রাজার সাথে দেখা করবা, তোমাদের সাথে দেখা করবে রাজা। 7 জন যুবক যখন ঢুকছে, আমার ভাই দাকিয়ানুস তার রাজ সিংহাসনের ছাদের উপরে বসে আছে, দেখতেছে আসে কিনা। যখন দেখে আসতেছে, দাকিয়ানুসের দরবারে ঢোকার গেটটা কৌশলে এতটা নিচু করে বানানো হয়েছিল যে এই যুবকেরা যেন অনিচ্ছা সত্ত্বেও মাথাটা নিচু করে ঢোকা লাগে। আর ঢোকার পরে বাদশা বলবে, দেখো আমার কাছে কিন্তু তোমাদের মাথা নিচু করেই নাই, ঢোকা লাগছে। কত বড় ফাজিল! এমনি তো সেজদা দিবি না, আমি সেজদা কেমনে নেওয়ানো লাগে ওটা ব্যবস্থা করুন। গেটটাকে এতটা নিচু করে বানিয়েছে যেন ঢুকতে গেলেই মাথা নিচু করতে হয়। ওই 7 জন যুবক, মুফাসসিরগণ বলেন, ওই 7 যুবক যখন হাতে হাত ধরে গেটের সামনে এসেছে,
গেটের সামনে আসার পরে দেখলো মাথা নিচু করা ছাড়া ঢোকা যাবে না, আবার এই 7 জন তো মাথা নিচু করেও ঢুকবে না। কি করা লাগবে? এই 7 জন হাতে হাত রেখে আল্লাহু আকবারের একটা আওয়াজ দিয়ে একসঙ্গে বিশাল এই গেটটার মধ্যে লাথি মারলো, সাথে সাথে পুরা গেটটা চুরমাচুর হয়ে ভেঙে পড়ে গেল। দাকিয়ানুস ওপর থেকে তাকায় দেখে সর্বনাশ, এ কি মানুষ না আজরাইল? এই 7 জন তো ভয়াবহ। গেটে ঢুকলো না তো ঢুকলো না, বেটা আবার গেটটা ভেঙে লাইলো। কথা নাই বার্তা নাই, লাইটটা ভেঙে ফেলাইছে গেট। রাজ দরবারের গেট ভেঙে ফেলছে। ঢুকেছে এবার ভেতরে। দাকিয়ানুস তার রাজ সিংহাসনে বসেছে, যুবক 7 জন সামনে। দাকিয়ানুস বললে, এই যুবকেরা, এই রাজ্যের লক্ষ লক্ষ মানুষ যদি আমাকে সেজদা করতে পারে, তোমাদের বাধা কিসে? তারা বলল, আমরা তো এক আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না। দাকিয়ানুস বললে, এত বড় সাহস! আমার সামনে, আমার এলাকায়, আমার রাজ দরবারে, আমার সামনে দাঁড়ায় আল্লাহর কথা বলছো? আল্লাহ তাআলা দেখেন কোরআনে কি বলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। ওই যুবকেরা যখন বাদশার সামনে দাঁড়িয়ে কথা বলছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে তাদের ঈমানের পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছিলাম, তাদের বুকের সাহস আমি আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছিলাম। ওই যুবকেরা নিচের দিকে তাকিয়ে নয়, দাকিয়ানুস জালিম বাদশার চোখে চোখ রেখে কথা বলছিল। বাদশা তাদের জিজ্ঞেস করলো, কেন আমাকে কেন মানবা না, আর তোমার রবকে, তার পরিচয় কি? এই 7 জন যুবক বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব আকাশের রব, জমিনের রব, আকাশ এবং জমিনের মধ্যখানে যা আছে তার রব। লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা ওই আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করব না, ওই আল্লাহ ছাড়া আর কারো কদমে আমরা মাথা ঠেকাবো না। সুবহানাল্লাহ। তাদের সাহস দেখে বাদশা অবাক, বলে, এই যুবকেরা, এই কথা বলার শাস্তি কি জানো? ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিয়ে দেব। চটাং চটাং কথা বলো, পোলাপান মানুষ। এই 7 জন যুবক বলল, এই 7 জন যুবক মৃত্যুর মুখে দাঁড়িয়ে রাজার দরবারে দাঁড়িয়ে আছে, যা খুশি করেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে মানব না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, বাদশা চিন্তা করলো, এখন যদি তারে মেরে ফেলি, তাহলে এলাকার মানুষ বলবে দাকিয়ানুস এত ভীত মানুষ, 7 জন যুবকরে ঘরের মধ্যে ডেকে নিয়ে মেরে ফেলেছে, সাহস পায় নাই বাহিরে মারতে। দাকিয়ানুস বলল, ঠিক আছে, এখন ছেড়ে দিচ্ছি, চলে যাও। 2 দিন পরে আবার আমার সাথে দেখা করবা, তখনও যদি তোমরা মতামত চেঞ্জ না করো, তোমাদেরকে আমি মেনে ফেলবো। এই 2 জন যুবক, এই 7 জন যুবক বের হয়ে গেছে। বের হওয়ার পরে তারা নিজেরা পরামর্শ করলো, এই জমিনে আমাদেরকে সহযোগিতা করার মতো কেউ নাই। এখন এই জমিনে আমরা যেহেতু নিজেদের দিন নিয়ে আর নিরাপদে থাকতে পারছি না, এই জমিনে আর আমাদের থাকারও কোনো দরকার নাই। আমরা চলে যাই অন্য কোনো জায়গায়, যেখানে আমরা নিরাপদে নিজেদের ঈমান হেফাজত করতে পারবো। আমার ভাই এই পরামর্শ করে রাত্রিবেলায় 7 জন যুবক তাদের গাঠি বক্সা নিয়ে তাবলিগ জামাতের মতো যা যা দরকার নিজের চলার জন্য সব কিছু নিয়ে রাত্রিবেলায় অনিশ্চিত গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছে। এলাকায় আর থাকা যাবে না। আবার বাদশার নজরদারিতে রাখছে যে এই 7 জন যুবক যেন পালাতে না পারে, কারণ পালায়া অন্য এলাকায় গেলে ওইখানের মানুষরা আবার দিনের দাওয়াত দিয়া এদেরকে আবার আমার বিরুদ্ধে নিয়ে যাবে, পালানো যাবে না। এই 7 জন যুবক গভীর রাত্রে একত্র হয়ে অনিশ্চিত গন্তব্যে আল্লাহর প্রতি ভরসা করে রওনা দিয়েছেন। তারা জানে না কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, কিন্তু এতটুকু জানেন তাদেরকে বাঁচানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের বর্ণনা দিলেন। এই 7 জন যুবক যখন বের হয়ে গেছে, বের হওয়ার পরে এবার আল্লাহর দরবারে তারা দোয়া করেছে,
إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আয় আল্লাহ, কই যাব, কি খাবো, কি করব, কিছুই আমরা জানি না। মেহেরবানি করে আপনি আমাদের প্রতি রহম করেন, কারণ আল্লাহর রহমত ছাড়া বাঁচার মতো কোনো উপায় আমাদের। এই 7 জন যুবক একত্রে হাঁটছে, এমন সময় দেখে পিছনে লাগছে একটা কুত্তা। কি? কুকুর। কুকুর কি? কুকুর। কুকুর একটা পেছনে লাগছে। যুবক কয়, কিরে, কুকুর দেখে আমাদের পেছনে পেছনে আসে। আচ্ছা দাঁড়াও, এক কাজ করি, আমরা ডান দিকে যাই, দেখি কুকুর কই যায়। যুবকেরা ডানে ঢুকছে, কুকুর ডান ঢুকে। যুবকরা কাছে দাঁড়া, আমরা দেখি বামে যাই। যুবকেরা আবার বামে গেছে, কুত্তাও বামে গেছে। যুবক কয়, কিরে, কি বিপদে পড়লাম, এমনি নিজেরাই বাঁচি না, এর মধ্যে আবার কুকুর একটা লাগছে পেছনে। আমার ভাইরা, কোরআনে আল্লাহ বললেন এই কুকুরটা মূলত তাদের ক্ষতির জন্য নয়, এই কুকুরটা আল্লাহ তাআলা মূলত ওই 7 যুবকের পাহারাদার হিসাবে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ যদি কাউরে সাহায্য করতে চায়, তার জন্য ট্যাঙ্ক কামান বিমানের দরকার হয় না। আল্লাহ কাউরে সাহায্য করতে চাইলে খালি বাতাস দিয়েও পারে। আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস করেন। দুনিয়ার মানুষ মূলত আল্লাহর ক্ষমতাকে বিশ্বাস কম করে। দুনিয়ার মানুষ মূলত বিশ্বাস করে তার দল আর নেতার ক্ষমতা। এই জন্য আল্লাহর গোলামি বেশি করতে চায় না। আল্লাহর গোলামি যা করে আমাদের সমাজের মানুষ, তার চেয়ে বেশি করে দলের গোলামি আর নেতার গোলামি। সে মনে করে আমার দল আমারে দেখবে, আমার নেতা আমারে দেখবে। এই জন্য আল্লাহ পরকাল ভুই লাগিয়ে আর নেতার পা চাটে এমন কর্মী আছে না নাই? ও ভাই, তুমি কি দেখতে পাচ্ছ না? তোমার মতো কত যুবক অন্য নেতাদের পা চাটছে, মনে করছে নেতা আমারে বিশাল কিছু বানায় দিয়ে যাবে। অথচ নেতা যখন বিপদে পইরা পালায় গেছে, কর্মীরে একটা ফোনও দেয়া যায় নাই। তোমার নেতা বিপদে পড়লে আগে সেফ এক্সিট নিজে খুঁজবে, তুই বেটা কোন কি? তোমারও তো দেখারও সময় তার নাই। আমার ভাই, এজন্য কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবদতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ আমার কদর জানে না, দুনিয়ার মানুষ আমার ক্ষমতা জানে না। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, যেই জমিনে তোমরা থাকো, পুরা জমিনটাকে আমি আল্লাহ আমার হাতের মুঠোয় ভরে নেব। পুরা আসমানটাকে আমি আল্লাহ আমার ডান হাতে নিয়ে নেব। জমিন আসমান সব আল্লাহ তার হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে পারেন। তাইলে ক্ষমতা কি আমেরিকার নাকি আল্লাহর? ক্ষমতা কি চীন রাশিয়ার নাকি আল্লাহর? সুপার পাওয়ার কি আমেরিকা নাকি আল্লাহ? মুসলমানের কাছে সুপার পাওয়ার কোনোদিন ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা হতে পারে না। মুসলমানের কাছে সুপার পাওয়ার কেবলমাত্র এক আল্লাহ। কারণ আমেরিকার বিমান যতই শক্তিশালী হোক না কেন, আমেরিকার বিমান যত উঁচুতেই উড়ুক না কেন, তোমারে মনে রাখা লাগবে আমেরিকার বিমান রহমানের আরশের নিচেই থাকে। সুপার পাওয়ারের বিমান তো রহমানের আরশের উপরে উঠতে পারে না। আমেরিকার বিমান যদি কোনোদিন রহমানের আরশের উপরে উঠতে পারত, তাইলে তুমি না হয় আমেরিকার 5-8টা, কিন্তু আমেরিকার বিমান তো আমি যার গোলামি করি, আমার মালিকের আরশের নিচ দিয়েই ঘোরাফেরা করে, তার উপরে উঠতে পারে না। আমার কাছে সুপার পাওয়ার তো আল্লাহ। গোটা বিশ্বাস আধিপত্যবাদ আর সন্ত্রাসবাদের মূল হোতাই হচ্ছে আমেরিকা। নিজের মতের সাথে না মিললেই স্যাংশন দিবে, প্রেসিডেন্টকে উঠিয়ে নিয়ে যাবে। পৃথিবীর যে মাটির নিচে খনিজ সম্পদ পাওয়া যায়, তেল পাওয়া যায়, গ্যাস পাওয়া যায়, স্বর্ণ পাওয়া যায়, ওই মাটির দিকেই শকুনের চোখ পড়ে। আর এই শকুনি হচ্ছে এরা। এই পশ্চিমা অপশক্তি আমেরিকায় হচ্ছে ওই শকুন। ভেনিজুয়েলার মাটির নিচে 303 বিলিয়ন ব্যারেলের তেল আছে, তাহলে তোমার কি? ওটা তো তার মাটির নিচে আছে।
কিন্তু আমেরিকার কথা হচ্ছে এই তেল আমার লাগবে। এই জন্য ভেনেজুয়েলাকে দিনের পর দিন স্যাংশন দিয়ে একদম পঙ্গু বানায়া তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেছে। আবার বর্তমানে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপরে হস্তক্ষেপ করা শুরু করেছে। আমেরিকার একটা পলিসি আজকে আপনাদের বলি, এটা আমেরিকার না, শুধু এটা ব্রিটিশ পলিসি। আমেরিকানদের একটা পলিসি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো শাসন করো। কারণ সাপোজ বাংলাদেশে 18 কোটি মানুষ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে 18 কোটি মানুষ যদি দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকে, তাহলে ডোনাল্ড ট্রাম্পের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশের ক্ষতি করার। কারণ 18 কোটি মানুষ এখানে এক, কিন্তু ক্ষতি করতে পারবে তখন যখন 18 কোটি মানুষ হয়ে যাবে 1000 কোটি দলে বিভক্ত। অমুক গ্রুপ তমুক গ্রুপ, অমুক দল তমুক দল, অমুক মাযহাব তমুক মাযহাব, এই সেই বলে যখন আমরা নিজেরা দ্বিধা বিভক্ত হয়ে যাব, তখন পার্শ্ববর্তী দেশের ক্ষতি করার সুযোগ আছে না নাই? এজন্য বাংলাদেশকে সুকৌশলে আধিপত্যবাদীরা ভাগ ভাগ করে রাখে, কোনোদিন আমাদেরকে এক কাতারে দাঁড়াতে দেয় না। আপনি দেখবেন যেই দলই ক্ষমতায় যায়, এ নিয়ে বিনিয়ে স্বাধীনতার পুরা ক্রেডিটটা তারা নিজেরা নিয়ে নিতে চায়, যে আমরা স্বাধীনতার পক্ষ শক্তি, তোমরা বিপক্ষ শক্তি, আর বাকিরা নিরপেক্ষ শক্তি। তাইলে আমরা যারা পক্ষ শক্তি, পুরো দেশটা এখন আমরাই খাবো। এইভাবে করে পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, নিরপেক্ষ শক্তি, 54 বছরের বাংলাদেশটা এখনো পর্যন্ত একটা পদ্মা সেতু নিজের অর্থায়নে বানাতে পারে না। এখনো পর্যন্ত একটা উন্নয়নমূলক কাজ করতে গেলে আগে বিশ্ব ব্যাংকের কাছে ভিক্ষার জোরে নিয়ে দাঁড়ায় থাকতে হয়। তার কারণ কি? তার কারণ এই জাতির নিজেদের মধ্যে 71 চেতনা, 52 চেতনা, 24 চেতনা, অমুকের চেতনা, তমুকের চেতনা, বাপের চেতনা, স্বামীর চেতনা, পোলার চেতনা, চেতনার ঢুকাইতে ঢুকাইতে এই জাতির এখন শুধু চেতনা দণ্ডটাই আছে, মেরুদণ্ড বলতে কিচ্ছু নাই। চেতনা দণ্ডটা দাঁড়ায় গেছে আর মেরুদণ্ডটা ভেঙে গেছে। অথচ এই জাতির দরকার ছিল মেরুদণ্ডকে দাঁড় করানো। আরে ভাই, বন্ধু সারা জীবন বন্ধু থাকে না, আর শত্রু সারা জীবন শত্রু থাকে না। আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানকে তছনছ করে দিয়েছে আমেরিকা, বোমা মেরে, পারমাণবিক বোমা মেরে গোটা জাপানকে তছনছ করে দিয়েছে। জাপানের সবচেয়ে বড় শত্রু ছিল আমেরিকা। অথচ বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে জাপান চিন্তা করলো, কে পক্ষ শক্তি যুদ্ধের, কে বিপক্ষ শক্তি, কে নিরপেক্ষ শক্তি, এইগুলাতে আর যে লাভ নাই। এখন আমরা আমাদের ব্যবসায়িক খাতকে উন্নত করার জন্য মনোযোগ দেই, এখন আমরা আমাদের রাস্তাঘাট কালভার্টগুলোকে উন্নয়ন করার জন্য মনোযোগ দেই, আমাদের শিক্ষা খাতকে উন্নয়ন করার জন্য আমরা মনোযোগ দেই। সব ভেদাভেদ ভুলে গিয়ে, যুদ্ধের সময় কি কি করছে না করছে সব ভেদাভেদ ভুলে গিয়ে জাপান তার চিরশত্রু আমেরিকার সাথে আবার সুসম্পর্ক গড়ে নিজের দেশটাকে দাঁড় করিয়েছে। আর আমাদের কবে পাকিস্তান আমাদের কি করছে না করছে, ওই জিনিসটা আমাদেরকে একটু যদি হয় আর একটু বাড়ায়া বারবার বলতে 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 দিল্লির সেবাদাসেরা আমাদের থেকে পাকিস্তানকে এমনভাবে আলাদা করতে চায়। কারণ দিল্লির সেবাদাসেরা ভালো করে জানে, পাকিস্তান আর বাংলাদেশের যদি কোনোদিন আবার একবার সুসম্পর্ক হয়ে যায়, তাইলে মধ্যখানে মাইনকাট সিপায় পড়বে তারা। এই জন্য সুকৌশলে আমাদেরকে আলাদা রাখে। বন্ধু সারা জীবন বন্ধু থাকে না, শত্রু সারা জীবন শত্রু থাকে না। আমার দাদার শত্রু ছিল ব্রিটিশ, আমার বাবার শত্রু ছিল পাকিস্তান, আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আমার চির শত্রু হয়ে গেছে হিন্দুস্তান। আমার যুবকেরা, আগামীর বাংলাদেশকে যদি ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চাও, আগামীর বাংলাদেশকে নিয়ে যদি তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাও, আধিপত্যবাদীদের বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। এজন্য যদি ওসমান হাদির মতো গুলি খাওয়া লাগে, প্রয়োজনে গুলি খাওয়া, শহীদ হবা, তবু হিন্দুস্তানের প্রশ্নে এক চুল পরিমাণ আপোষ করব না। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তার কারণ আমি কোনোদিন আমার দেশের প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেব না। এই 7 জন যুবক, তারা দেখলো কি ব্যাপার, যেখানেই যাই সেখানেই কুকুর পেছনে পেছনে যায়, এমন ভাবে লেগে গেছে। পরবর্তীতে তারা চিন্তা করলো যে হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করার জন্যই কুকুরটাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবারে 7 জন যুবক সামনে একটা গুহা দেখতে পেল, গুহার মধ্যে ঢুকে গেল। গভীর রাত হয়ে গিয়েছে, তারাও ক্লান্ত হয়ে গিয়েছে। তারা চিন্তা করলো ঘুমিয়ে যাই।
সকালবেলায় উঠে আবার কোন দিকে যাওয়া যাবে? 7 জন যুবক পাহাড়ের গুহার ভেতরে ঢুকে ঘুমায় গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, আমি আল্লাহ তাআলা এই 7 জন যুবকের মধ্যে এমন ঘুম দিয়ে দিলাম, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। মানুষ যখন ঘুমায় তার চোখ বন্ধ হয়, আমার ভাই কান কিন্তু বন্ধ হয় না। এই জন্য প্রচন্ড ঘুমের মধ্যেও যদি পাশে মোবাইল থাকে, মোবাইলের রিংটং যদি বেজে ওঠে, কানের মধ্যে যদি আওয়াজ যায়, তাইলে ঘুমটা ভেঙে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসহাবে কাফের যুবকদের কানও আমি বন্ধ করে দিলাম। ঘুমা, জম্মের ঘুমান ঘুমা, চোখও বন্ধ, কানও বন্ধ, সব বন্ধ। আল্লাহ বললেন, অনির্দিষ্ট কালের জন্য আমি তাদের ঘুম পাড়ায় দিলাম। আমার ভাই, কেউ যদি দীর্ঘ সময় একচেটিয়া একভাবে মাটির মধ্যে শুয়ে থাকে, মাটির মধ্যে এমন একটা ক্ষমতা আছে, ওই মাটির দাহ্য ক্ষমতা, পচন ক্ষমতা মানুষের শরীর পর্যন্ত পচায় ফেলতে পারে, একভাবে যদি লাগাতার শুয়ে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে এমন ভাবে ঘুম পাড়ালাম, وَتَرَى الشَّمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينِ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهُ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘুমটাকে এমন লম্বা করলাম। কত লম্বা করলেন? আনিকাতে আল্লাহ বললেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা 1 বছর 2 বছর নয়, এই গুহার মধ্যে এইভাবে ঘুম পাড়ায় রাখলাম 309 বছর। কয় বছর? কয় বছর? 309 বছর। সুবহানাল্লাহ। 309 বছর একটানা দুনিয়াতে আল্লাহর রহমত ছাড়া কেউ ঘুমাইতে পারবে? এতদিন কেউ বাঁচবে? আমার ভাই লক্ষ্য করেন, 309 বছর যে ঘুমালো, এই 309 বছরে কি পৃথিবী থেমে গেছে? সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে? না। আমার আল্লাহ বলে, আমার বান্দাদের ঘুমে যেন কোনো ডিস্টার্ব না হয়, আমি আল্লাহ তাআলা প্রতিদিন সূর্যটা যখন উঠতো, সূর্যের আলোটাকে আমি ঢেকে দিতাম, ডানের সূর্যকে বামে নিয়ে যেতাম, আবার সূর্যকে পেছনে নিয়ে আসতাম, যাদের তাদের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। আবার মাটি যেন তাদের শরীরটা পচায়া ফেলতে না পারে, ফেরেশতাদের মাধ্যমে মানুষ মাছ ভাজি করার সময় যেমন উল্টে পাল্টে দেয়, আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে চিৎকার করায় উল্টে পাল্টে দিচ্ছিলাম। এভাবে করে তারা 309 বছর ঘুমালো। 309 বছর পর এবার আল্লাহ তাআলা তাদের ঘুম ভাঙলেন। হঠাৎ একজনের ঘুম ভাঙছে, সে উঠে এবার বাকিদেরকে ডাকতেছে, ওডো তাড়াতাড়ি আরেক দেশে যাওয়া লাগবে, এইখানে বেশিক্ষণ থাকা যাবে না, নাইলে আবার ডাকে চাই আপনাদেরকে বিদাইব। এখন সে মনে করছে, ওই যে রাত্রে শুইছি 3-4 ঘন্টা হয়েছে, তাড়াতাড়ি আরেক জায়গায় গিয়া বাঁচা লাগবে। এখন মধ্যখানে যে 309 বছর চলে গেছে, এই খবর তাদের। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাগুলো আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন। এই মানুষগুলো যখন এবার ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরে তারা দেখল, ওয়াকালবুহুম বাসিতুন লিরাইহি বিল ওয়াসিদ, তাদের সাথে যে কুকুর আসছিল রাত্রিবেলায়, ওই কুকুরটা গুহার মুখের সামনে মরে সুটকি হয়ে কুকুরের হাড্ডি গুড্ডি বেড়ে গেছে। তার কয়, কিরে, রাত্রিবেলা আসলো আমাদের সাথে, সকালবেলা কঙ্কাল পইরা আছে, কাহিনী কি? কালো জাদু করছে নাকি? কুত্তা না রাত্রে আমাদের সাথে আসলো, সকালবেলা দেখি কুত্তা নাই, কুত্তার খুলি আর হাড্ডি গুড্ডি পইরা আছে। একজন আরেকজনকে প্রশ্ন করলো, কি ব্যাপার, কামলা বিস্তুম, ঘুমাইছো কতক্ষণ? ক্বালু লাবিসনা ইয়াওমান, একজন বলল হয়তো একদিন পুরানাই ঘুমায় ফেলছি। আরেকজন বলল, আরে পাগল, একদিন না, আও বা'দা ইয়াওম, হয়তো আধা দিন ঘুমাইছি, এখনো ঘুমটা ভালো করে লাগে নাই, কাঁচা ঘুম, কাঁচা ঘুম।